আসসালামু আলাইকুম। জাজি কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সফট পরোটা। বাসায় কিভাবে তুলতুলে নরম পরোটা করবেন সেই রেসিপিটা শেয়ার করব। এর পাশাপাশি পরোটা কিভাবে ফ্রোজেন করবেন সেটাও শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে শুরু করি। প্রথমে শুরুতে একটি মিক্সিং বোলে 3 কাপ ময়দা নিলাম। এখন এর মাঝে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ মিল্ক পাউডার, 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে ভালো করে সব একসাথে মাখিয়ে নিতে হবে। হালকা কুসুম গরম পানি নিলাম, অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো মাখাবো। একসাথে পানি দেওয়া যাবে না, না হয় ডোটা একেবারে নরম হয়ে যাবে। ডো মাখানো শেষ। আমি এখন 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখবো। এক ঘন্টা পর পরোটার ডো একেবারে সফট হয়ে এসেছে। এখন আমি ডোটা ভালো করে মথে নিব। এরপর সব একই সাইজের করে লেচি কেটে নিব। একটা লেচি নিয়ে ময়দা দিয়ে একেবারে পাতলা করে বেলে নিতে হবে। যতটুক পাতলা করা যায়। আমি আরেকটা করে দেখাচ্ছি। একেবারে পাতলা করে বেলে নিলাম। একে একে সব রুটি বেলে নিলাম। এখন একটা রুটি নিয়ে আমি এর মাঝে 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হাতের আঙ্গুল দিয়ে সব জায়গায় লাগিয়ে দিলাম। এরপর ভালো করে চারিদিক দিয়ে ময়দা ছিটিয়ে দিব। 2 হাতের সাহায্যে এক পাশ থেকে রোল করে করে পেঁচিয়ে নিব। আপনারা ভালো করে দেখেন। এরপর আবারও রোল করে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে পেঁচিয়ে মাথাটা এভাবে লাগিয়ে দিব। একটা দেখালাম। এখন আবারও আরেকটা নিলাম। 1 চা চামচ তেল দিয়ে দিলাম। হাতের আঙ্গুল দিয়ে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। এরপর ভালো করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আবারও পেঁচিয়ে রোল করে নিচ্ছি। টেনে লম্বা করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। মাথাটা নিচে বা উপরে দিয়ে এভাবে চাপ দিলে লেগে যাবে। এভাবে আমি সবগুলা পেঁচিয়ে গোল করে নিলাম। প্রথমে শুরুতে যে রুটিটা আমি পেঁচিয়ে রেখেছিলাম সেটা নিলাম। এর মাঝে 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেল এপিঠ ওপিঠ ভালো করে লাগিয়ে নিব। এরপর আস্তে আস্তে
পরোটা বেলে নিব। তাড়াহুড়া করে বেলা যাবে না, কারণ কোনো জায়গায় মোটা থেকে যাবে, কোনো জায়গায় প্লেন হয়ে যাবে। সেজন্য আস্তে আস্তে করে বেলতে হবে। এভাবে মোটা রাখতে হবে। আরেকটা নিলাম, আবারও 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ফ্রোজেন করব, তাহলে আমাদের মাথায় রাখতে হবে আস্তে আস্তে করে পরোটাগুলা আপনার বেলতে হবে। অনেক সময় ফ্রোজেন করলে পরোটা ছিঁড়ে যায়, কিন্তু এই পরোটা একটুও ছিঁড়বে না। খুব সুন্দরভাবে রাউন্ড করে সব পরোটা বেলে নিলাম। এখন চুলার মধ্যে একটা তাওয়া দিয়ে দিলাম। চুলার আঁচটা একেবারে লোতে রেখেছি। হালকা আছে আমার পরোটাগুলো আমি ছেঁকে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিলে পরোটাগুলো লাল হয়ে যাবে, তখন ভাজার সময় দেখতে ভালো লাগবে না। হালকাভাবে এপিট ওপিট ছেঁকে নিব। একটা পরোটা ছেঁকা হয়ে গেছে, আমি আরেকটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ফ্রোজেন করব, সেজন্য হালকা ছেঁকে নিলে হবে। এভাবে আপনারা ছেঁকে ফ্রোজেন করলে আপনাদের কোনো ধরনের পলি ব্যাগ বা পেপার ইউজ করতে হবে না। সবগুলো একসাথে আপনারা ফ্রোজেন করতে পারবেন। বিশেষ করে যারা স্বামী স্ত্রী চাকরি করে, তাদের জন্য এই পদ্ধতিটা আমি শেয়ার করলাম। কারণ সব সময় প্রতিদিন একই রুটি খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে পরোটা খেতে ইচ্ছে করে, কিন্তু বাইরে থেকে আনার সময় হয় না। আমার সব ফ্রোজেন পরোটা ছেঁকা হয়ে গেছে। আমি এখন ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। একটা পরোটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে শুরুতে আমি পরোটা এপিট ওপিট ছেঁকে নিব। ছেঁকা হয়ে গেলে আমি এর মাঝে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘি বা তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। একটু চেপে চেপে ছেঁকতে হবে, কারণ চেপে চেপে ছেঁকে নিলে পরোটা আপনার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসে। একটা পরোটা ভাজা হয়ে গেল, আবার আরেকটা দিয়ে দিলাম। এভাবে পরোটা বানালে সব সময় আপনার পরোটা সফট এবং একেবারে তুলতুলে হবে। আবারও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে পরোটার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে। একটু চেপে চেপে দিচ্ছি। আবারও আরেকটা নিয়ে নিলাম, আরেকটা দিয়ে দিলাম। এভাবে আমি সব পরোটা ভেজে নিব। আমার পরোটা রেডি। এখানে আমি ফ্রোজেন পরোটাগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। ঠান্ডা হয়ে আসছে। এখন এইভাবে আমি সবগুলা বক্সে ভাঁজ করে নিয়ে ফেলব। একসাথে সব নিয়ে ফেললাম বক্সে। এখন ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। খুবই সফট, হাতের মুঠোয় চলে আসছে, একেবারে তুলতুলে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুব সহজ লেগেছে।
যদি সহজ লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।